হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন আপনারা অনেকেই আমার প্রশ্ন করেছিলেন এই বিষয়টি যে 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে আবার নিয়োগ আসতে যাচ্ছে, যে এইটা কতটুকু সত্য। তো দেখেন, একেবারে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে বলা হয়েছে 1485 শূন্য পদে পুনরায় নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আগে আবেদনকারীদের আবেদন বহাল থাকতে পারে, কিন্তু এগুলো কিন্তু অফিসিয়ালভাবে নিশ্চিত নয়। তো এগুলো কিন্তু কোনো অফিসিয়াল তথ্য না, বা অফিসিয়ালভাবে এগুলো নিশ্চিত কোনো তথ্য না। এগুলো বলা হচ্ছে আপনার একেবারে কিছু কিছু ইউটিউবার, আপনাদের অনেকের আছে ভিউ ব্যবসায়ী। তো আমি বলবো যে এগুলো কিন্তু একেবারে যে বাস্তব যে আপনার নিয়োগ হবেই ব্যাপারটা এমন না। দেখেন, এখানে বলা হয়েছে বাস্তব অবস্থা কি। তো সমাজসেবা অধিদপ্তরে নিয়মিত ছোট বড় নিয়োগ দেয়, কিন্তু দেখেন এখনও কিন্তু সমাজসেবা অধিদপ্তরে যে সমাজকর্মী পদের এইটা কিন্তু পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। তো পরীক্ষা অনুষ্ঠিত হবে যেদিন, আমি অবশ্যই কিন্তু আপডেট জানিয়ে দিব। তো এখন দেখেন, এই পদের পরীক্ষা এখন পর্যন্ত হয় না, তাহলে কি রিসার্কুলার আসবে? তো দেখেন, অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে পরীক্ষাটাও কিন্তু হবার সম্ভাবনা আছে আপনার জুন মাসের পরে। এর আগে পরীক্ষা হবার কোনো চান্স দেখতেছি না। তো এখন দেখেন, এখন বাস্তব অভিজ্ঞতা হচ্ছে বলে, কিন্তু 1485 পদের নতুন নিয়োগ কবে আসবে এমন কোনো অফিসিয়াল নোটিশ এখনও কিন্তু পাওয়া যায়নি। সুতরাং আপনারা বিভ্রান্ত না হয়, অবশ্যই নোটিশ যখন দেওয়া হবে আমিও ভিডিও আপলোড করব, তখন আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। তো এগুলো নিয়ে আগেই চিন্তিত হওয়ার লাভ নাই। আর যেহেতু পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি সমাজকর্মী পদে, তাহলে আপনাদের জন্য প্রিপারেশন নেওয়ার আরও সময় বেড়ে গেল। অতএব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, পরীক্ষা হবে। পরীক্ষা হবে না ব্যাপারটা তো আর এমন না, পরীক্ষা ইনশাল্লাহ হবে, এটা আশা রাখতে পারেন, হয়তো বা আজ হোক আর কাল হোক। তাহলে দেখেন, এখানে বলা হয়েছে বড় নিয়োগ আবার আসতে পারে, কারণ হচ্ছে শূন্যপদ থাকে, এটা স্বাভাবিক। যেহেতু এই নিয়োগটি কিন্তু সমাজসেবা অধিদপ্তরের অনেক আগেই দিয়েছিল, তো এখন শূন্যপদ হয়েছে, কিন্তু এত বড় সংখ্যক শূন্যপদ হয়েছে কিনা আদৌ এটা অফিসিয়ালভাবে কোনো তারা নিশ্চিত করেনি। তো সার্কুলার আসলে অবশ্যই বোঝা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। ধন্যবাদ সকলকে।